আমি কমলকান্ত সাহা, বীরভূমের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আড়াইজার মিশনের গণিত বিভাগের শিক্ষক। এখন গণিতের ক্লাস শুরু হবে অনলাইনে। ক্লাস 10-এর সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি। গতদিন আমি ক্লাস করেছিলাম জ্যামিতি নিয়ে 7 অধ্যায়, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তারপর থেকে শুরু করছি আজকে তার এমসিকিউ এবং এসএকিউ, যেটা হচ্ছে গণিতের সিংহদ্বার, যাকে বাদ দিয়ে একবারে সব কিছু অচল। অঙ্কতে ভালো নম্বর পেতে হলে এমসিকিউ এসএকিউ শিখতেই হবে। সেটা হচ্ছে রান্নায় নুনের মতো, নুন ছাড়া যেমন কিছু চলতে পারে না, সেরকম এটাও ঠিক তাই। তাহলে আমি শুরু করতে চলেছি এমসিকিউ এসএকিউ। তাহলে শুরু করি। অধ্যায় 7, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার উপরে যে এমসিকিউ বা এসএকিউ আছে, পৃষ্ঠা 127, 14 দাগের 1। তো চিত্র আঁকছি। এমসিকিউ এসএকিউ উত্তর দিতে হয় কেন্দ্র, পিকিউ ব্যাস, ও আর, এটা হচ্ছে 140 ডিগ্রি, এটা হচ্ছে এক্স ডিগ্রি। আমাকে চেয়েছে এক্সের মান কত। এমসিকিউয়ে 4টে করে অপশান থাকে, একটা বেছে নিতে হয়। এখন যদি 140 যদি হয়, তাহলে এটা হচ্ছে একটা সরকার ডন টাইম হলে দুটো কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। এটা যে 140 হয়, তাহলে এটা হবে 40। তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। উল্টো দ্বারা বলতে গেলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাই এটা 40 হলে এক্স হবে 20। এবার উত্তরটা দিব। 4টে অপশান আছে, 1, 2, এ বি সি ডি। তাহলে উত্তর হচ্ছে 14 দাগের 1, ডি 20। উত্তরটা এইভাবে দিতে হবে। এবার 2 নম্বর, চিত্র দেওয়া থাকতেও পারে, না থাকতেও পারে। তবে চিত্র যখন এবার দেওয়া আছে, চিত্র আঁকি। একশো 140 ডিগ্রি, এটা হচ্ছে 80 ডিগ্রি। এখানে এক্স এর মান চেয়েছে, এটাই এক্স। এটা ও, ওর মধ্যে যতগুলো কোণ আছে সবগুলোর মান হচ্ছে 360 ডিগ্রি। এই যে 180, 180, 360। তাহলে এটা হচ্ছে 140 আর 80 যোগ করলাম, কত হলো 220। তা 360 থেকে 200 করে বাদ দিই,
140, তাহলে এই কোণটা হলো 140। তাহলে এটা যে কেন্দ্রস্থ কোণ, আর এটা যে বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ। তাহলে পরিদৃষ্ট কোণ যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে এটা আছে 140 হইলে এটা হবে 70। তাহলে আমি লিখবো এটা 70 হলো। দুই নম্বর এ 70। একবার বাই চান্স যদি ভুল হয়ে যায় তাহলে ওটা কারেকশন কেটে দিয়ে আবার সঠিক উত্তরটা লিখতে পারি, কিন্তু বারবার কাটবে না, দুবার সুযোগ পাবে। বা 3 নাম্বার, এটা x ডিগ্রি, এটা হচ্ছে 50 ডিগ্রি। এই বাহুটা সমান এই বাহুটা, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই বাহুটার সমান যদি এই বাহুটা হয়, এই কোণটা সমান হবে। এইটা 50 হলে এইটা হবে 50, 50। তাহলে হচ্ছে 50। এবার হচ্ছে আমাদের ধর্ম হচ্ছে একটা বহির্কোণ ত্রিভুজের কোণে একটা বাহুকে বাহালে একটা বহির্কোণ বিপরীত অন্তস্থ কোণের সমান হয়। তাহলে এই কোণটা যা হবে এই দুটো কোণ তাই হয়। তাহলে এটা যদি 50 50 100, তাহলে এই কোণটা হচ্ছে 100। তাহলে এটা হলো কি, এটা কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিদৃষ্ট কোণ। পরিদৃষ্ট কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এটা যদি 100 হয় তাহলে এটা হবে 50, তাহলে x এর মান হচ্ছে 50। এগুলো আমি যত সংক্ষেপে করতে পারি। এটার মান হচ্ছে 1, 50। তার উত্তরটা হচ্ছে 3-এর বি 50। 4 ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এ বি 50, এসি বি এর মান কত? ত্রিভুজ এবিসি পরিকেন্দ্র ও এ বি 50, এসিবি কত? তাহলে এটা যুক্ত করতে হচ্ছে আমাকে। এটা 50, এই বাহুটা সমান এই বাহুটা, একই বৃত্তের ব্যাসার্ধ। এটা 50 হলে এইটাও 50, বাহু সমানে বিপদ করে সমান হবে। তাহলে 50 50 হলো 100। তাহলে এটা হচ্ছে আমার 100 হলে এটা হচ্ছে 80। এটা 80 যদি হয় তাহলে এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ। এটা 80 হলে এটা 40। চারটা অপশান সি 40। এবার 5, প্রশ্ন হচ্ছে 5টা পি ও আর এই কোণটা
এই কোণটা কত, পি ও আর, এই কোণটা কত, এটা যে এই বাহুটা সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এটা 10 হলে এটা হবে 10। আবার এই বাহুটা ও আর সমান ও কিউ, তাহলে এই কোণটা 40 হয়, তাহলে গোটাটা হবে 40। তার মধ্যে এটা 10 হলে এটা হবে 30, এই কোণটা হচ্ছে 30। এবার হচ্ছে সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ দ্বিগুণের 4 নম্বর চিত্র। এটা হচ্ছে পরিদৃষ্ট কোণ, এটা কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে এটা যদি হয় 30, তার কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ, তাহলে এটা 30 হলে এটা হবে 60। তাহলে 5 নম্বর হচ্ছে 60, অপশান সি 60। তাহলে আমার এগুলো এমসিকিউ 5টা হলো। এবার আমি যত সংক্ষেপে উত্তর দিতে পারি, এমসিকিউ মানে হচ্ছে যত সংক্ষেপে উত্তর দিতে পারি, যদি মনে হয় যে আমি আরও সংক্ষেপে করতে পারছি আরও সংক্ষেপে করব, এই হচ্ছে ব্যাপার। এবার এখানে যদি আমি দেখি যে আমার ছবি আঁকার প্রয়োজন নেই, তাহলে আঁকবো না। আমি যদি মুখে মুখে পারি সহজভাবে করব। যেমন আমাকে যদি কেউ আমার বলে তোমার নাম কি, সহজে আমি বলে দিতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে বলে তোমার দাদুর নাম কি, হয়তো আমাকে একটু বিব্রত হতে পারে, তখন এটা আমার একটা সমস্যা হবে, তখন এটা আমাকে জিজ্ঞেস করে করবো, নামটা বলবো। এবার শুরু করছি বি, সত্য মিথ্যা। সত্য মিথ্যাগুলো আমাদের লিখতে হবে পূর্ণ বাক্যে। পূর্ণ বাক্যে লেখার পর সত্য বা মিথ্যা উল্লেখ করতে হবে। শুধুমাত্র দাগ নম্বর দিয়ে সত্য বা মিথ্যা লিখে দিলাম, তাহলে কিন্তু পুরোপুরি নম্বর নাও পেতে পারি। কাজে ভালো ছেলেদের পক্ষে মনে রাখতে হবে পুরো কথাটা লিখে হয় সত্য বা মিথ্যা উল্লেখ করব। বেশ, পাশের চিত্রে বিদাগ ও বৃত্তের কেন্দ্র হইলে কোণ এ ও বি সমান 2 কোণ এসিবি। এইটা হচ্ছে কি, এইটা সত্য কি? এটা সত্য নয়, কারণ হচ্ছে এই আমাদের ফর্মুলাটা হচ্ছে একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, এসিডি বৃত্তস্থ কোণ ঠিকই আছে, এ ও বি কেন্দ্রস্থ কোণ, কিন্তু একই চাপের উপর নেই, সেই জন্য এটা মিথ্যা। তাহলে আমরা পুরো কথাটা লিখে দেবো মিথ্যা, অর্থাৎ উত্তরটা দিতে হবে এইভাবে। বি, চিত্রে ও বৃত্তের কেন্দ্র হইলে কোণ এ ও বি সমান 2 কোণ এসিডি। এটা লিখব মিথ্যা, বাস। পুরো বাক্যে উত্তরটা দিয়ে দিব। 2 নম্বর, এবিসি ত্রিভুজের ক্ষেত্রের ভিতর ও বিন্দু এমন অবস্থিত যে ও বিন্দু এমন অবস্থিত যে ও এ সমান বি, এ ও বি সমান হচ্ছে 2ACB। ও বিন্দু কেন্দ্র করে ও এ ব্যাসার্ধ নিয়ে বৃত্ত অঙ্কন করলে সি বিন্দু বৃত্তের ওপর দিয়ে ওপর অবস্থিত হবে। তাহলে এটা হচ্ছে সত্য, কারণ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্ত না আসলে তো কেন্দ্রস্থ বৃত্তস্থ দ্বিগুণ হতে পারে না, সেই জন্য এটা সত্য। তা পুরো কথায় লিখে দেব সত্য। এবার শূন্যস্থানের ক্ষেত্রেও ঠিক একই কথা, পুরো বাক্যে লিখে উত্তর দিতে হবে। যেমন সি, শূন্যস্থান পূরণ করি। একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ
বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, বৃত্তস্থ কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে হচ্ছে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে পুরো কথাটা লিখে লিখব, একই চাপের দ্বারা গঠিত সম্মুখ বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। এইভাবে উত্তরটা দিতে হবে। তবে দুই দাগটা মুখে বলে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও এসি যা দুটির দৈর্ঘ্য সমান, এ পি বি ও কোণ ডি কিউ সি বৃত্তস্থ কোণ হইলে কোণ দুটির মান ড্যাশ, ওখানে লিখতে হবে সমান। তারপর 3 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও হইলে যে কোনো একটি বাহু দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান, কেন্দ্রস্থ মান কি হয়? বৃত্তস্থ কোণের দ্বিগুণ। যেহেতু ত্রিভুজটা সমবাহু দুই প্রতিটি কোণের মান হচ্ছে 60 ডিগ্রি, তাই কেন্দ্রস্থ কোণের মান হবে 120 ডিগ্রি, ওখানে লিখতে হবে 120 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল এমসিকিউ আর এসএকিউ, এগুলো প্রত্যেকটার মান হচ্ছে 1 নম্বর। অঙ্কে ভালো নম্বর পেতে গেলে এমসিকিউ শূন্যস্থান খুব ভালো করে শিখতে হবে, প্রত্যেক দিন অন্তত একটা করে পাতায় প্র্যাকটিস করতে হবে। এবার চলে আসি এসএকিউ, যেটার মান হচ্ছে 2। এইটা একটু লিখতে হয়, অঙ্কটা করে দেখাতে হয়, রাপে নয়। নতুন সিলেবাসে একটা অঙ্ক 3 ভাগে ভাগ করা হয়েছে, 1 নম্বর, 2 নম্বর এবং 3 নম্বর। যে প্রশ্নটার মান 1 নম্বর সেই প্রশ্নটা 2 নম্বরে হতে পারে, সেই প্রশ্নটা 3 নম্বরে হতে পারে। নাম্বার দেখে আমাকে উত্তর দিতে হবে। যেমন বললাম, আমি কেমন আছো, ভালো আছি, 1 নম্বর হয়ে গেল। যদি হয় 2 নম্বরের, তাহলে বলতে হবে আমি খুব একটা ভালো নেই বা ভালো আছি, ডাক্তার দেখাচ্ছি, 2 নম্বর হলো। যখন হবে 3 নম্বর, ওই প্রশ্নে যখন 3 নম্বর হবে তখন বলতে হবে, পুরোপুরি বলতে হবে কি হয়েছে, কাকে ডাক্তার দেখাচ্ছি, কত টাকা খরচ হলো, এইভাবে যখন বলবো উত্তরটা দেবো তখন হবে 3 নম্বর। বেশ, তাহলে আমি 2 নম্বর প্রশ্ন শুরু করছি। এসএকিউ, পুরো দাগে রাখ। এইটা পুরোপুরি এখানেই করতে হবে উত্তরটা। ও এ বি সি, এটা হচ্ছে 40 ডিগ্রি, এইটা হচ্ছে এক্স ডিগ্রি, এইটা হচ্ছে 120 ডিগ্রি, এইটা হচ্ছে ওয়াই ডিগ্রি। আমার চাইছে এক্স এবং ওয়াইয়ের মান। এইটা সেই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণের 3 নম্বর চিত্র, প্রবৃদ্ধ কোণ। তাহলে এইটা যদি হয় 120, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, তাহলে এইটা হবে প্রবৃদ্ধ, কেন্দ্রস্থ প্রবৃদ্ধ। এই কোণটার মান হবে 120 দ্বিগুণ, 120 × 2
সমান হচ্ছে 120 ইন্টু 2 সমান হচ্ছে 240 ডিগ্রি। তাহলে উত্তরটা দেবো এইভাবে, সমাধান কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান 120 ডিগ্রি ইন্টু 2 সমান 240 ডিগ্রি। এবার এই পুরো কোণটার মান হচ্ছে 360 ডিগ্রি। তবে এটা যদি 240 হয়, অতএব কোণ কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান হচ্ছে 360 ডিগ্রি মাইনাস 240 ডিগ্রি সমান 120 ডিগ্রি। অতএব এক্স এর মান 120 ডিগ্রি হয়ে গেল। তাহলে এইটা বেরোলো 120 ডিগ্রি। এবার হচ্ছে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। অতএব ওয়াই কোণ ওয়াই এর মান 360 বিযুক্ত 120 যুক্ত 120 যুক্ত 40 সমান 360 বিযুক্ত 240 প্লাস 40 280। আশি ডিগ্রি। তাহলে হয়ে গেল। এইভাবে উত্তরটা দিতে হবে, তবে ফুল 2 নম্বর পাওয়া যাবে। ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র এবং ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু বিএসি সমান 40 ডিগ্রি। এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ডি বিন্দু বিসি এর মধ্যবিন্দু বিএসি 40 ডিগ্রি। বিওডি এই কোণটা মান চাইছে। কোণ বিওডি এর মান কত? এখন এখানে একটু অঙ্কনের সাহায্য নিতে হবে। ও সি যুক্ত করলাম। এবার সমাধান ত্রিভুজ বিওডি এবং ত্রিভুজ সিওডি এর মধ্যে বিও সমান ওসি একই বৃত্তের ব্যাসার্ধ ওডি সাধারণ বিডি সমান সিডি কল্পনা অনুসারে। অতএব ত্রিভুজ বিওডি সর্বসম ত্রিভুজ সিওডি ত্রিভুজ সর্বসম। অতএব কোণ বিওডি এটা হচ্ছে সর্বসমতা হলো এস 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 সূত্র অনুসারে। অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি অনুরূপ কোণ।
বেশ, তাহলে এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ 40 ডিগ্রি, আর এটা হচ্ছে সমকেন্দ্রস্থ কোণ, তাহলে নিশ্চয়ই এটা হবে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে হবে কোণ বিওসি সমান 40 ডিগ্রি ইন্টু 2 সমান 80 ডিগ্রি। অতএব কোণ বিওডি সমান কোণ সিওডি সমান 80 ডিগ্রি বাই 2 সমান 40 ডিগ্রি। অতএব দাঁড়ালো কোণ সি বিওডি সমান হলো 40 ডিগ্রি। অতএব কোণ বিওডি সমান 40 ডিগ্রি হয়ে গেল। ও কেন্দ্রবৃত্তের এবিসি তিনটি বিন্দু দেখানো অবস্থা হয়েছে এ ও সি বি একটি সামান্তরিক। কোণ এ ও সি এর মান কত? এ ও সি বি একটি সামান্তরিক। কোণ এ ও সি এর মান কত? কোণ এ ও সি সমাধান ধরি কোণ এ ও সি সমান x ডিগ্রি, x নট ইজিক্যাল টু 0। এটা x ডিগ্রি হচ্ছে যদি হয় তাহলে এইটাও x ডিগ্রি, কারণ এ ও সি বি একটি সামান্তরিক। সামান্তরিক বিপরীত কোণ সমান হয়, তাই এটা x ডিগ্রি হলো। আবার এটা যদি x হয়, এটা হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, তাই এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। অতএব প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান হচ্ছে এর দ্বিগুণ হবে 2x ডিগ্রি। অতএব x যুক্ত x ডিগ্রি যুক্ত 2x ডিগ্রি সমান 360 ডিগ্রি। বা 3x সমান 360, x সমান হচ্ছে 360 বাই 3 120, তাহলে হচ্ছে x। অতএব কেন্দ্রস্থ কোণ এ ও সি সমান 120 ডিগ্রি। চার, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও এবিসি কোণ 120 ডিগ্রি। যেহেতু কোণটা কোণ এবিসি সমান 120 ডিগ্রি, তাই এটা হচ্ছে স্থূলকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ত্রিভুজের বাইরে থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজের ভিতরে, আর সমকোণী ত্রিভুজের ত্রিভুজের মাঝখানে। বৃত্তের ব্যাসার্ধ এর কেন্দ্র বৃত্তের ব্যাসার্ধ 5, 5 সেমি। এবি এর দৈর্ঘ্য কত? 5। 5 সেমি যদি হয় তাহলে এটা বৃত্তের ব্যাসার্ধ, এটাও 5।
তাহলে হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য কত? সমাধান এই বাহুটা সমান হচ্ছে এই বাহুটা, তাহলে হচ্ছে এই কোণটা সমান, তাহলে এই কোণটা হচ্ছে এটা 120 যদি হয় তাহলে এটা হচ্ছে 240, তাহলে এটা 120 240, তাহলে এটা হচ্ছে 120, তারপরে এটা 60 করে, আর এই বাহুটা সমান, তাহলে এই কোণটা সমান হবে, তাহলে এইটাও 60 এইটাও 60, তাহলে এইটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এবি সমান হচ্ছে 5 সেমি। ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু যার কোণ এবিসি সমান 120 ডিগ্রি, এও সমান ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে হচ্ছে সমান 5 সেমি। আবার কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 240 ডিগ্রি, অতএব কেন্দ্রস্থ কোণ এওসি সমান হচ্ছে 360 থেকে 240 বাদ দিলাম 120 ডিগ্রি। ত্রিভুজ এ ও বি সর্বসম ত্রিভুজ বিওসি, অতএব কোণ এ ও বি সমান 60 ডিগ্রি, 60 ডিগ্রি হলো, এবার 60 ডিগ্রি, অতএব কোণ এ সমান কোণ বি সমান 60 ডিগ্রি, অতএব ত্রিভুজ এ ও বি সমবাহু, অতএব এবি সমান 5 সেমি। 5 নম্বর, চিত্রটা দেওয়া আছে, কেন্দ্র এ কেন্দ্র বি, এস এ ও বি কেন্দ্রবৃত্ত সি ও ডি বিন্দু ছেদ করেছে, এ কেন্দ্রবৃত্তের ওপর অপর বৃত্তের কেন্দ্র বি অবস্থিত, কোণ সি কিউ ডি 70, সি কিউ ডি এটা 70 ডিগ্রি, এটা যোগ করলাম, এইটাও যোগ করলাম,
ছোট বৃত্তের কেন্দ্র বি, অতএব সিডি বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ কোণ সিবিডি সমান 2 কোণ সিকিউডি। অতএব কোণ সিবিডি সমান 2 × 70 ডিগ্রি সমান 140 ডিগ্রি। অতএব এই কোণটা বেরোলো সিবিডি মানে হচ্ছে 140 ডিগ্রি। বেশ, এটা 140 ডিগ্রি হলো। এবার হচ্ছে বড় বৃত্তের সিবিডি জিজ্ঞাসা। তা বড় বৃত্তের হচ্ছে কেন্দ্রস্থ প্রবৃদ্ধ কোণ সিএডি সমান 2 × বৃত্তস্থ কোণ সিবিডি সমান 2 × 140 ডিগ্রি সমান 280 ডিগ্রি। তাহলে সিবিডি সিএডি 280 হলো। তাহলে অতএব কেন্দ্রস্থ কোণ সিএডি সমান হবে 360 থেকে 280 বাদ দিলাম সমান হচ্ছে 80 ডিগ্রি। তাহলে সিএডি হলো 80 ডিগ্রি। এখন সিবিডি বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ সিএডি সমান 2 কোণ সিপিডি বা সিএডি সমান পেয়েছে 80 ডিগ্রি। 80 ডিগ্রি সমান 2 × কোণ সিপিডি বা 80 ডিগ্রি বাই 2 সমান হচ্ছে কোণ সিপিডি বা 40 ডিগ্রি সমান হচ্ছে কোণ সিপিডি। তাহলে সিপিডি কোণের মান বেরোলো 40 ডিগ্রি। তাহলে আমার এটা প্রশ্ন চেয়েছিল সিপিডি এর মান, তাহলে সিপিডি সমান 40 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের এসএকিউ শেষ হলো। তবে আজ এইটুকুই থাক, বাকিটুকু পরে হবে। এবার যদি কোনো প্রশ্ন থেকে থাকে যে পার্টটা করানো হলো তাহলে কমেন্ট করবে। বেশ, তাহলে শেষ করলাম।